আসুন আমরা রবিউল আউয়াল থেকে শিক্ষা নিই, রসুলকে ভালোবাসবো সেটা রসুলের বর্ণনা অনুযায়ী, আল্লাহর বর্ণনা অনুযায়ী না আমাদের ইচ্ছা অনুযায়ী। আমাদের ইচ্ছা অনুযায়ী যদি আমরা ভালোবাসতে যাই তাহলে সীমা ছাড়া হবে, ঘোড়া বাদ দিয়ে খাদে পড়তে হবে। ঠিক কিনা ভাই? আমরা কি নিয়ে করি? রবিউল আউয়ালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এন্তেকাল, মৃত্যু, এই দুইটাকে স্মরণ করি। তো ভাই দুইটা স্মরণ যদি হয় তাহলে কি খেচড়িয়া জিলাপি হয়? কথা বোঝেননি মনে হয়। দুইটাই যদি স্মরণ হয়, জন্ম আর মৃত্যু দুইটাই যদি স্মরণ হয়, এমন একজন মুরব্বী সামনে এনে যদি বলি যে আপনার একটা সন্তান যাকে যে জন্ম হলে আপনারা সবাই মিলে গর্বিত হয়েছিলেন 12 বছর পরে হওয়া ছেলে, ওই ছেলেটাই আপনার সামনে আবার মারা গিয়েছে একই বছরে একই দিনই। এখন যতবার ওই দিনটা আসে আপনার জিলেপি খেতে ইচ্ছা করে না কানতে ইচ্ছা করে? কেন? আপনার তো সৌভাগ্যবান সন্তান ওই দিনই জন্মাইছিল, ওই আনন্দ মনে আসবে, আবার চলে গিয়েছে সেটাও মনে আসবে। বলেন তো, যদি তুলনা করা হয় তাহলে মৃত্যুর দিনটা আমার কাছে না জন্মের দিনটা আমার কাছে? মৃত্যুর দিন কাছে না? তো আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সংক্রান্ত আলোচনা এবং প্রোগ্রাম যদি করা হয় সেটাকে বলা হবে মিলাদুন নবী। বলেন কি? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তো মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীজির জন্ম যেমন আমাদের কাছে আলোচনার বিষয়, আমলের কোনো বিষয়? নবীর জন্মের সাথে আমাদের আমল আছে? যে নবী যেইভাবে জন্ম হয়েছিল আমরা ওইভাবে জন্ম হব, এরকম সুযোগ আছে নাকি? তাহলে মিলাদুন নবী আমি গুরুত্বহীন বলি না। আমার প্রিয় ব্যক্তির, আমার আপনজন, আমার সব থেকে আপন, স্রষ্টার পরে সৃষ্টির মাঝে সব থেকে আপন হচ্ছে মুহাম্মাদুর